সাল্লামের আরও প্রতিষ্ঠিত প্রশংসা মহানবী দ্বীনের রাসূল ইসলাম ধর্মের যিনি প্রবর্তক সেই রাসূল করিমের প্রিয় আহলে বাইতগণ শানে পাক পাঞ্জাতন তাদের সকল প্রশংসা আল কোরআনেই করা আছে। আরও প্রতিষ্ঠিত প্রশংসা আল কোরআনে আছে মাওলা আলী করমুল্লাহ ওয়াজহুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের এবং প্রিয় আহলে বাইতগণের খাস করে ওলিয়া মুর্শিদগণের প্রশংসা আল কোরআনে রয়েছে। আজকে পবিত্র ঈদে গাদিরে খুন দিবস 18 জিলহজ তারিখ। এই গাদিরে খুন কি? ঈদে গাদিরটা কি? মাওলার অভিষেক। মাওলাকে তার কেমন অভিষেক এটা মুসলমানদের জানা বিশেষ প্রয়োজন। এটা না জানা পর্যন্ত কেউ পূর্ণ ইমানদার না। আর তো অন্য কিছু হবে দূরের কথা, পরিপূর্ণ ইমানদারই নয়। এটা না জানা পর্যন্ত, না বোঝা পর্যন্ত এবং না মাইনা নেওয়া পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদারই নয়, ইমানদারের মধ্যে গণ্যই নয়। কারণ 18 জিলহজ তারিখে রাসূলে করিম ইমানের সাথে নবুয়ত রিসালাতের ইমানের সাথে ইমামত এবং বেলায়াত নামক যে তরিকা মাওলাইয়া এটাকে গিরব বন্ধন করে দিয়েছেন। এই জন্য ইমান থেকে এই গিরোটাকে কেউ খুইলে আলাদাভাবে সুইডা ফেলে দেওয়া এটা পরিপূর্ণ ইমানদারি নয়। পীর সাহেব হবে তো দূরের কথা, মাওলানা হবে তো দূরের কথা, আলেম হবে তো দূরের কথা, নায়েবে নবীর ওয়ারিস হবে তো দূরের কথা, পরিপূর্ণ ইমানদারি নয়। কারণ ইসলাম পরিপূর্ণ হচ্ছে নবুয়তের ধন, রেসালতের ধন, ইমামতের ধন, আর হচ্ছে মাওলাইয়াত বা বেলায়ত, এই বেলায়েতের ধন। এই 4টা গুলার ধন একত্র করলে হয় ইসলাম। এই 4টাই হলো মূলত 4 তরিকা। আমরা এই বিষয়টাও জানি না। আমরা গণনা করি যে ওয়াইসিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, চিশতিয়া, এই 4 তরিকা। আসলে কিন্তু তা নয়। রাসূলের ইন্তেকালের 400 বছরের মাথায় বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জন্ম সময়কাল। তাইলে আব্দুল কাদের জিলানী কাদের নাম থেকে কাদেরিয়া, তাহলে কাদেরিয়া নাম তাহলে তার 400 বছর আগে তো ছিল না নবী সময়ে। কেউ যদি এরকম জিজ্ঞাসা করে পেছে ফেলে উত্তর আছে? উত্তর নাই। চিশতিয়া তরিকা ওই একই সময়ে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্পর্কে ভাগ্নে, রক্তের সম্পর্কীয় ভাগ্নে মঈনুদ্দিন চিশতি, খাজা আজমিরি, ওনার চিস্তান, এই চিশতি নাম থেকে চিশতিয়া তরিকা। তাহলে 400 বছর আগে তো আর চিশতিয়া নামকরণ ছিল না। সুতরাং যারা বলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই 4 তরিকা, ওরা মহা ভুলের মধ্যে আছে। আসলে 4 তরিকার খবর ওদের কাছে নাই। 4 তরিকা হচ্ছে, এক তরিকা হচ্ছে নবুয়ত,
দ্বিতীয় নাম্বার তরিকা হচ্ছে রেসালত, যে কারণে তিনি রসুল। আর নবুয়তের গুণে তিনি নবী, রেসালতের গুণে তিনি রসুল, আর ইমামতের গুণে তিনি ইমামুল কেবলা তাইনে, আর বেলায়েতের গুণে তিনি হচ্ছেন মাওলা, মাওলাইয়াত, বেলায়াত। এই চার গুলার ধন চার তরিকা, এই চার তরিকায় একত্র করলে হয় পরিপূর্ণ ইসলাম। যদি এর ভিতর থেকে কেউ ইমামত বাদ দেয় আর তিনটারে মানে, তাও পরিপূর্ণ ইমানদার নয়, পরিপূর্ণ ইসলাম নয়। কেউ যদি নবুয়ত বাদ দেয়, রেসালত বাদ দেয়, তাইলে তো মাশাআল্লাহ প্রথম চুটাই শেষ। আর যদি কয় যে না নবুয়ত রেসালত ইমামত মানি, বেলায়েত বা মাওলাইয়াতটা মানি না, তাইলেও সেটা পরিপূর্ণ ইসলামও নয় এবং পরিপূর্ণ ইমানও নয়, সেটা পরিপূর্ণ ধর্মই নয়। সুতরাং এই চার তরিকাতের গুলার ধন এইটা আহরণ করতে হবে এবং এইটা চর্চা করতে হবে, তাইলে হবে তরিকা, নসের তরিকা না। 18 জিলহজের যে বিষয়, এই বিষয়টা আমি কিছু আপনাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করব, শুনবেন আপনারা। এই 18 জিলহজ তারিখ, এটা হলো হজের 8 দিন পরের ঘটনা। রসুল জীবনে একবারই হজ করছে, ওইটাই বিদায় হজ। বিদায় হজ সমাপন করে, হজের কাজ কারবার সব শেষ করে, হজের এহেরাম পরিহিত অবস্থায় তিনি মদিনার দিকে যাইতেছেন, মক্কা থেকে মদিনার দিকে যাইতেছেন। মাঝামাঝি পথে গেলে সেই স্থানটির নাম হলো জুহবা। এই জুহবা নামক স্থানে কোরআনের একটা আয়াত নাযিল হয়, সর্বশেষে যে আয়াতটা নাযিল হয়েছে তার আগের আয়াত। কোরআন নাযিল হওয়া শেষ হবে যে আয়াত দ্বারা, তার আগের আয়াত। এই আয়াতে আল কোরআনের সূরা মায়েদার 67 নং আয়াতে এই হুকুমটা আছে, রসুলের প্রতি আল্লাহ হুকুম করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রাসালাতাহু আল্লাহুম্মা ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, আপনাকে বারবার যে বিষয়টা তাকিদ দেওয়া হচ্ছে সেই কাজ। তাহলে হজের কাজ সম্পন্ন করে বিদায় হজের ভাষণে রসুল নতুন করে একটি জিনিস সাহাবাগণের উদ্দেশ্যে তার ভাষণে বলেছিলেন। সেটা তিরমিজি শরীফে 86 তার অন্তর্গত তিরমিজি শরীফে হাদিসে সুন্দর করে আছে যে, হে আমার মানব মণ্ডলী, হে আমার সাহাবাগণ, হে মুসলিমগণ, তোমাদের জন্য আমি অতি ভারী ওজনের, সমান সমান ওজনের দুইটা ভারী ওজন রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আর একটি হচ্ছে ইত্রাতি আহলু বাইতি আহলু বাইতি আহলু বাইতি। এই আহলু বাইতি শব্দটারে কাইটে দিয়া এই 1500 বছর যাবত তারা লাগাই লইছে সুন্নাহ বা হাদিস। অথচ রাসূলের জামানায় কিন্তু হাদিসের কোনো গপ্পই নাই, হাদিস গ্রন্থের কোনো গপ্প নাই। রাসূলের ইন্তেকাল করার পরেও এই 250 বছরের ভিতরে হাদিসের কোনো কারবার নাই, হাদিসের কোনো বই নাই, হাদিস কোনো সংগ্রহ নাই। হাদিস কিন্তু বানাইছে রসুলের ইন্তেকালের 250, 300, 350 বছর পর। অথচ সেই সুন্নাহ বা হাদিস নিয়ে ফেলে দিতেছে আহলু বাইত শব্দটা কাইটে। এরকম করে চুট্টামি করে এজিদের দল, এজিদের বাপ মুয়াবিয়ার দল, মারওয়ানের দলেরা এই ইসলাম নামক
যন্ত্রটারে হস্তগত কইরা তারপরে চালাইছে আজ অবধি পর্যন্ত, যার ফলে সত্য কথাগুলি আমরা পাইতেছি না, সেটা ঢাইকে রাখা হয়েছে, ডুবাইয়ে রাখা হয়েছে। এই 18 জিলহজ তারিখ আমাদেরকে জানবার দেয় নাই, আমাদেরকে বুঝতে দেয় নাই। এই 1500 বৎসর যাবৎ, 1500 বছর যাবৎ আমাদেরকে এই 18 জিলহজ তারিখের ঘটনাটা বুঝতে দেয় নাই। 18 জিলহজ তারিখকে কি করলেন? রসুল বিদায় হজটা সমাপন করে মদিনার দিকে যাইতে জুহফা নামক স্থানের অতি সন্নিকটে খুম নামক একটা প্রান্তর আছে, সেই মরুবালুচর খুম নামক সেই প্রান্তরের সাথেই লগ্ন একটা বিরাট পুকুর, সেই পুকুরের নাম হলো গাদির। আর পুকুরের পাড়ের উঁচু বিরাট প্রান্তর, উঁচু ভূমি, সেইটাকে বলা হয়েছে খুম। তাহলে গাদিরে খুম, এই জন্য বিষয়টা নাম ধারণ করছে গাদিরে খুম। গাদির নামক জলাশয় পুকুরের পারে খুম নামক জায়গায় ঘটনাটা রসুল কি বললেন? সকল হাজিকে বললেন তোমরা এখানে তাঁবু খাটাও। রাসূলের সঙ্গে মদিনা থেকে আগত হাজি সাহেবের সংখ্যা ছিল, সাহাবীর সংখ্যা ছিল 70,000। তারা তো সঙ্গে আছেই, তাঁবু খাটাইলেন। আর অন্যান্য পথে যারা যাইতেছিলেন তাদেরকে অতি দ্রুত ডাইকা ফিরানোর ব্যবস্থা করা হইল, যে সবাই যেন এখানে উপস্থিত হয়। তো তারা ফিরে আসতে আসতে সন্ধ্যা লেগে গেল, সেই দিন আর কোনো কাজ করলো না 17 তারিখে। 18 তারিখ হইল জোহরের নামাজের পর রসুল সেই খুম নামক জায়গায় কয়েকটা উটাই নেয় একত্র করে, পিঠ সমান সমান করে একত্র করে বান্ধিলেন। বান্ধে সাথে কয়েকটা উটের গদি আইনে এই উটের পিঠের উপরে স্থাপন করলেন। তাইলে একটা মঞ্চের মতো হইল। রসুল সেখানে উঠে বসলেন, বৈশা সাইডে মাওলা আলীকে নিজের পাশে উঠাইয়া বসাইলেন, বাম পাশে বসাইলেন। রসুল উঠে বসছে, আলীকে এমন ভাবে তুললেন, ঐতিহাসিকগণ লেখেন, হাদিস গ্রন্থগুলিতে পাওয়া যায়, ওই যে হজের করা অবস্থায় যে ছিল কাপড় পরা, ইহরামের কাপড় পরা, এক টুকরা কাপড়, এক মুড়া ভিন দিব আর এক মুড়া গায়ে দিব। এই জন্য আলীকে উঠাইলেন এমন ভাবে যে আলীর বকল দয় দেখা গেল, মানে কাঠতলা দেখা গেল। এমন ভাবে উঠাইলেন, উঠায় বসে সাহাবিগর উদ্দেশ্যে 1,24,000, আরেক বর্ণনায় আছে 1,29,000 সাহাবি সামনে রসুল এই কারবার করলেন। উঠের পিঠের উপরে গদি সিস্টেম করলেন, নিজে উঠে বসলেন এবং মাওলা আলীকে পাশে উঠায় বসাইলেন। বসায় সেরে সাহাবিদের উদ্দেশ্যে বলতেছেন, হে আমার উম্মতগণ, হে আমার সাহাবিগণ, আসাবগণ, এতদিন আমারে তোমরা মাওলা মাইনে আসছো না। অভিভাবক, মাওলা মানে গার্জিয়ান, ইহকাল পরকালের অভিভাবক, ইহকাল পরকালের গার্জিয়ান, মাইনে আসছো না। সবাই হ্যাঁ হ্যাঁ নাম নাম কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আমরা তো এতদিন আপনাকে মাওলা বলে মাইনে আসছি, আল্লাহ আপনার মাওলা বানাইছে, আমগরে গার্জিয়ান তো আপনি ইহকাল পরকালের, এতে মানি আমরা। তখন রাসূল বললেন, মাওলা আলীর হাত উঁচু করে ধরে, একে চিনো? সবাই সমস্বরে জবাব দিতেছে, হ্যাঁ একে কে চেনে না? আমরা সবাই চিনি, এ তো আপনার চাচাতো ভাই এবং আবু তালিবের পুত্র আলী, আবার আপনার জামাতা ফাতিমার স্বামী, কে না চিনে? তখন রাসূল বললেন, তাইলে এতদিন যে আমাকে মাওলা যারা মানলা, তারা যাই না দেখা, আজ থেকে হযরত আলীও তাদের মাওলা।
মান কুনতুম মাওলাহু ফাহাজান আলিউন মাওলাহু। নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারায়ে হায়দারি। ইয়া আলী, ইয়া আলী। এই আমাকে যারা মাওলা মানো, এই আলীও তাদের জন্য মাওলা। হে আল্লাহ, আলীকে যারা বন্ধু বাইনে নেয়, তুমি তাদের বন্ধু হও। হে আল্লাহ, আলীর প্রতি যারা বিদ্বেষী হয়, তুমিও তাদের বিদ্বেষী হও। হে আল্লাহ, আলীর প্রতি যারা শত্রুতা করে, তুমিও তাদের শত্রু হও। হে আল্লাহ, আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে, তুমি নিজে আল্লাহ তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। হে আল্লাহ, আলী যেদিকে যায় হককে সেদিকে দাও। হে আল্লাহ, আলীকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদেরকে পরিপূর্ণ ইমানদার কইরা দাও। আলীকে যারা ভালোবাসে না, প্রশংসা গুণ কীর্তন করে না, তাদেরকে মুনাফিকের খাতায় রাখো। এবং এই হযরত আলীর বেলায়েতের প্রতি তুমি সন্তুষ্ট থাকো। মাওলাইয়াত, মাওলা আলীর মাওলাইয়াত তুমি গ্রহণ করে নাও। এরকম ভাষণ দিলেন। এইটার নাম হচ্ছে গাদিরে খুমের ভাষণ। এবং এই ভাষণটা যে দিলেন, মাওলা আলীকে রসুলের পরবর্তীতে এই ইসলামের ধারক বাহক নেতা কে হবেন সেটা নিরূপণ করে গেলেন, তাই না? এবং সকল সাহাবী, সেদিন আবু বকর, উমর, উসমান, আরো যত বড় বড় সাহাবী সবাই এসে আলীর সাথে হাত মুসাফা করে নিল, আলীর বায়াত স্বীকার করে নিল, এবং আলীর সাথে কুলাকি কুলকি করে কইরা আলীর গালে চুমো খাইয়া গেল। এই 1,29,000 সাহাবী সকলেই একের পর এক আসতে লাগলো এবং আলীর সাথে কোলাকুলি, করমর্দন, এবং আলীর কেউ হাতে চুমা খাইতেছে, কেউ গালে চুমা খাইতেছে, কেউ কপালে চুমা খাইতেছে। এই অবস্থায় 1,29,000 সাহাবীর কর্মকাণ্ড শেষ হইল। শেষ হওয়ার সাথে সাথে কোরআনের সর্বশেষের যে আয়াতটা, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল হয়ে গেল। আজ দিনকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং দিন ইসলামকে ধর্ম হিসেবে আমি গ্রহণ করিয়া নিলাম। আজ থেকে ইসলাম পরিপূর্ণ। এই আয়াতটা চলে আসলো। তাইলে মাঝখানে এই কামটুকু বাকি আছিল, এই কামটুকু যদি না করে রসুল, তাহলে তার সালামগিরি টিকবো না। আগে না যে সেটাই বলছে না, তার সালামগিরি টিকে না। আমরা বসেই সাজরা নামা পাঠ করি, হয়তো উচ্চারণ করে পাঠ করি, না হইলে মনে মনে পাঠ করে নেই। ফাতিহা শরীফ পড়ার পরই, ফাতিহা পড়ার পরই আমরা সাজদা নামাটা পাঠ করি। এই সাজদা নামা কোত্থেকে আসছে? ওই যে রসুল বানায় গেলেন মাওলা আলীকে, মান কুনতুম মাওলাহু ফাহাজান আলিউন মাওলাহু। অকজুলমান খাজালা ফাল ইয়া সাদিল হাজিরুল খায়রা। বাবা লাতা মাওলাইয়াত আলী ইবনে আবু তালিব। মারহাবা মারহাবা। এই যে রসুল বয়ানটা করছিলেন, তাইলে এই রসুলের পরে মাওলা আলীকে বেলায়াতের সম্রাট, আউলিয়াতের সম্রাট, মারেফতের সম্রাট, দ্বীনে ইসলামের সম্রাট, দ্বীন ধর্মের সম্রাট আলীকে বানিয়ে গেলেন। এবং সেদিন 1,29,000 সাহাবী সবাই মেনে নিল। কিন্তু রাসূল যখন মদিনায় গিয়ে পৌঁছলেন, আস্তে আস্তে তার
তো জ্বরের উপক্রম হইল 3 মাস পরে, এই ঘটনা 3 মাস পরে রাসূল ইন্তেকাল করেন। এই 3 মাসের মধ্যেই যারা খুঁতখুঁতাই না গোষ্ঠী, মানে ভিতরে ভিতরে মুনাফিক হয়ে রয়েছে, এরা আস্তে আস্তে নিজেরা বলা বলি করে দল গঠন করতে থাকলো যে এটা এটা তো মানা যায় না, এটা মানলে তো আমরা কিছুই হয় না, মানে নেতা ফেতা সবই আলী। আলী নিজে যদি আমগরে বানায় তাইলে সে আমরা হইতে পারি, তাছাড়া তো আর হইতে পারি না। এইটা হিংসা ভিতরে লাগিয়ে গেল গা, লাগিয়ে যায় রাসূলের ইন্তেকালের সময়ে তারা থাকলো না। ইন্তেকালের 4 দিন আগে, সেদিন ছিল বৃহস্পতিবার, রাসূল বলছিলেন ওই গাদির ঘুমের ঘটনা আমি কাগজে লিখে দিয়ে যাই, কারণ রাসূল কুটকুটানি টের পাইছিল, এই জন্য কাগজ কলম আনতে বলছিল, লেখনী বস্তু নিয়ে আসো, আমি লিখে দিয়ে যাই। ওইটা লেখা থাকলে পরে তোমরা আর বিপদগামী হওয়ার সুযোগ থাকবো না। তখনই বাধার সৃষ্টি করলো হযরত উমর, তখনই বাধার সৃষ্টি করলো, এবং আবু বকর, উসমান এরা সকলেই লিখতে দিলই না, দিল না। তাই না বাড়ি ঘেরাও করে রাখলো, বাইরের কেউ ভিতরে যাইতে পারবো না, ভিতরের কাউকে বাইরে যাইতে দিব না, এরকম 4 দিন অবরুদ্ধ করে রাখলো। 3.5 দিনের মাথায় রাসূল ইন্তেকাল করলো। ইন্তেকাল করলে তা বান ছেড়ে দিল, ছেড়ে দিয়ে তারা দল পাকাইয়া রাসূলের লাশ মুবারক দাফন কাফনের ব্যবস্থা না কইরা থুয়াই তারা গেল কোনো মদিনা ছেড়ে 6 মাইল দূরে বনু সাইদার সাকিবায় গিয়ে তারা নিজেরা নিজেরা 5টা দল হইল, 5 দলের 5 জন ক্যান্ডিডেট হইল। সেখানে লবিং গ্রুপিং চললো, চইলা তারপরে উমরের কান ভরা দিল আবু বকর। উমর নিজেও ক্যান্ডিডেট ছিল, আবু বকরের ক্যান্ডিডেট, উমরের ক্যান্ডিডেট, উসমান ক্যান্ডিডেট না, আবু উবাদা ক্যান্ডিডেট, আইয়ুব আনসারী ক্যান্ডিডেট, সাব্বির আবু ওয়াক্কাস ক্যান্ডিডেট। এই 5 জন ছিল ক্যান্ডিডেট। উমরের দলেই ছিল, উসমান নিজে ক্যান্ডিডেট ছিল না। যাই হোক, এই উমরের টান দিয়ে নিয়ে গেল গা, মিল হইতে পারতেছে না, আবু বকর টান দিয়ে দূরে নিয়ে কান ভরা দিয়ে নিয়ে এলো। উমর আইসে বড় একটা ভাষণ দিল, আমগোর মধ্যে সবচেয়ে উঁচা লম্বা মানুষটা হইলো আবু বকর, সবচেয়ে বয়সে বেশি হইলো আবু বকর, হ্যাঁ, নবীর শ্বশুর। তো এই সমস্ত কইয়ে এই উমর আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত করে নিল যে আমি আমার ক্যান্ডিডেট পদ উর্দু করে আবু বকরকে আমি খলিফা মাইনা নিলাম। তখন এই যে বাড়ি হয়ে গেল গা, তখন আর দল বিলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল গা। এই তো আবু বকরের, উসমান, উমরের দল আয়া লাশ মুবারক তুলবো। ইতিমধ্যেই কিন্তু এই নেতা আবার যাইয়া তাগরে 3 দিন লেট হয়ে গেল গা। এই 3 দিনের ভিতরে লোকজন যেভাবে জানাজা করে ওইভাবে রাসূলের জানাজা হয় নাই। দলে দলে আসতো, সামনে নিয়ে দাঁড়াইতো, তাদের মনের আবেগ যা তারা ঢালার সেটা ঢালতো, কি দোয়া দরুদ যাই পড়ার বা মাপটাপ যা চাওয়ার বা তারে ভক্তি ভজন চেষ্টা করার যা করার দরকার আছে সব কইরা কইরা যাইতো গা। দল আসতো, আরেক দল আসতো, আরেক দল আসতো, এইভাবে করে যাইতো গা। আহলে বায়েত মাওলা আলী, হযরত বিল্লাল, সালমান ফার্সি, আবু যর গিফারি, হযরত উমাইল, হযরত মিকদাদ, এরকম মাত্র 41 জন সাহাবী রাসূলের কাছে ছিল, লাশের কাছে ছিল। এবং এই 41 জনকে নিয়ে মাওলা আলী রাসূলের দাফন কাফনের কাজ সম্পন্ন করেন। এর মধ্যে ওরা কিন্তু খলিফা নির্বাচিত হয় নাই, কে ঝগড়া ফসাদ থামে নাই, ওরা আর আসে নাই। 3.5 দিন মাথায় রাসূলের লাশ মুবারক কবরস্থ করা হইল। তখন তারা আইসা তুলবার চেষ্টা করছিল। ওই দিন কবরের উপরে ঘোড়ায় চললে মানুষ কিবা করে বহে, ওই মাওলা আলী কবরের উপরে ঘোড়ায় চড়ার মতো করে বসছিল তার জুলফিকার হাতে নিয়ে, এবং কবর থেকে লাশ বলে উঠাবো
এর জন্য লোকজন যাইতেছে, আবু বকরের দল উমরের দল যাইতেছে। তো এর মধ্যে আবু বকরের আবার মনে পড়ছে যে রাসূল তো একদিন বইলা গেছে, যেদিন দেখবা আমার হযরত আলী রে কবরের উপরে ঘোড়ায় চড়া অবস্থায় শোয়া রইছে, নাক মুখ দিয়ে ফেনা উঠতেছে, ওই দিন সারা জগতের বীর পুরুষরা ব্যক্তি একত্র হইয়া গেলেও আলীর হাতে কেউ পিলাবা না। আকাশ পাতাল করতাল বাজায় সারবান, সব ধ্বংস হয়ে যাবে না। এইটা বলে মনে পড়ছে। তা এই কথা কইয়া তারা ফেরত গেল গা, আর লাশ মুবারক তুললো না, কিন্তু নেতা কিন্তু হয়ে গেল গা আবু বকর, খলিফা হয়ে গেল গা। এই খেলাফত কিন্তু রাসূলের সৃষ্টি করে যাওয়া খেলাফত না, কিবা করে ঘটলো আমি খালি একটু ইঙ্গিত জানাইলাম। মূল কাহিনীর থেকে কিবা করে তারা অন্যত্র সইরা পড়লো। এখন আমার হলো গাদির খুমের ঘটনা। তাহলে গাদির খুমে সমস্ত সাহাবীরা 1,29,000 সাহাবী সবাই মাওলা আলীকে মাওলা স্বীকার করে নিল। তাহলে আলী হইল মাওলা। আলীর পরে হবে আলী যে কয়জনের বানাবো মাওলা তারা হবে মাওলা। আলী বানায় দিয়ে গেছিল 8 জনের। এই 8 জন যাদেরকে বানাবো মাওলা তারা হবে মাওলা। এইভাবে মাওলা হইতে হইতে বড় পীর আব্দুল কাদের জিলানীও মাওলা, খাজা গরিবে নওয়াজ মাওলা। খাজা গরিবে নওয়াজের থেকে যেটা আসছে এটা চিশতিয়া তরিকা। এই তরিকার পীর কেউ থাকলে তার এই সাজদানামা আছে। আর যদি কয় যে সাজদানামা নাই তাহলে ওটা পীরগিরি নাই। সাপ কথা এবং তেলেসমাতি কথা। আমি কিন্তু লুকোচুরি পছন্দ করি না। আর যারা বলে যে আমগরে সাজদানামা আলী পর্যন্ত যায় নাই, আলীর মধ্য দিয়া রসুলের কাছে যায় নাই, অন্য কোনো সাহাবীর মধ্য দিয়া আলীর মধ্য দিয়া যায় কে, এটা চলবেই না। কারণ রসুল বলে গেছেন আমি হইলাম আল্লাহর জ্ঞানের শহর নগরী, আলী হলো তার একমাত্র দরজা। তাহলে রসুল জ্ঞানে, নবীর জ্ঞানে, ইমামত জ্ঞানে, বেলায়েত জ্ঞানে রসুলের পৌঁছতে চাইলে আলীর মধ্য দিয়ে যাইতে হবে। তো যাদের সেলসেলা আলী থেকে আসে নাই, ওটা বানোয়ার তরিকা, ভেজাইলা তরিকা ওরা বানায় লইছে ব্যবসায়ী তরিকা। ওটা আসল তরিকা না। এই জন্য দেহ রসুল নিজে ব্যবসাগিরি করে নাই, বরং খাদিজার ধন সম্পদ আইনে সব শেষ করছে। আলীও সম্রাট হইল ধর্মের, কিন্তু ধনমালের সম্রাট কিন্তু আলী হয় নাই, আগেও হয় নাই, পরেও না, কোন ছবি না। আর আলীর সাথে থাকলো যে সাহাবীরা, তারাও কোনোদিন ধনমালের আশা করে নাই, ধনমালের রাজ্য রাজ ভান্ডার করে তুলে নাই, তুলছে। আমগরে এই দেশে যে ইসলাম আসলো 360 ওলি যারা, তারাই সেই ইসলাম প্রচার করছে না। আর তারা খাজা গরিবে নওয়াজ তো 99 লক্ষ মানুষকে খাজা গরিবে নওয়াজ মুসলমান করছে। তার 99 লক্ষ সেই খাজার আমলের, সেই আমলে পাক ভারত উপমহাদেশে মানুষই মাত্র 3.5 কোটি। তাহলে 1 কোটি মুসলমান বানায় ফেলাই দিল খাজা বাবা। যদি একটা করে পয়সাও নিত তাইলে তো পৃথ্বীরাজের চেয়ে ডবল টাকার মালিক খাজা গরিব নেওয়াজ তহনি। তাহলে ওই লাইনের 360 ওলিরা যে ইসলাম প্রচার করছে, তারা ইচ্ছা করলে কি না করতে পারতো। গৌর গোবিন্দকে পরাস্ত করে শাহজালাল বাবা ইসলাম প্রচার করছে। তাহলে গৌর গোবিন্দর রাজপ্রসাদ দখল তো হয়েই গেছে, তারপরে যদি আরো করবার চাইতো তাহলে আরো 3 তালা বিল্ডিং করে রাজপ্রসাদ করতে পারতো না। তা কিন্তু এই শাহজালাল বাবা করে নাই, কোন অলি করে নাই। কিন্তু আজকাল পীরের নামে, অলিত্বের নামে, আউলিয়ার নামে চলছে ব্যবসাগিরি, সব ব্যবসাগিরি চলছে। আসলে তাদের সেলসেলাও আলী থেকে না। আলী থেকে যাদের সেলসেলা না,
যত বড় রাজ্যগিরি দেখাও, যত গিরি রাজপ্রসাদ দেখাও, যত রাজ ভান্ডার দেখাও, আর যত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তোমার পায়ে চুমু খায় দেখাও, যাই কিছু করো গা, আর কোটি কোটি গরু ছাগল দেখাও, যাই দেখাও, আসল পীর তোমরা না, আসল অলি তোমরা না, আসল আউলিয়ার খাতায় তোমাদের নাম নাই, যেহেতু তোমরা আলীর দলে না। ঠিক বুঝছো? ইসলামটাকে খুঁজে খুঁজে বুঝে বুঝে নিতে হবে। আলীর দল ছাড়া তরিকা হয় না না আলীর দল ছাড়া তারা তরিকা কি করতেছে? আলীর গুণ কীর্তন করবার গেলে খাজা গরিবের আওয়াজ কইছে আলীর মহিমা ভাষার তুলিতে যায় না কখনো আঁকা, অসীম সাগর একটা ছোট্ট কলসির ভিতরে যায় কি কখনো রাখা? এত বড় না আলীর মহিমা, ভাষার তুলি দিয়া লেখা শেষ করা সম্ভব না। আলীর মহিমা এটা খাজা গরিবের আওয়াজ কইছে, এবং ইমাম হুসাইনের কথাই কইছে। হুসাইন ধর্ম, হুসাইন ধর্মের রক্ষাকর্তা, হুসাইন বাদশাহ, হুসাইন দিনের বাদশাহ, হুসাইন ইহকালের বাদশাহ, হুসাইন পরকালের বাদশাহ। এটা খাজা গরিবের আওয়াজ কইছে ইমাম হুসাইনের ব্যাপারে। এখনো কারবালার মাঠে গিয়ে এক কণা ধুলি যেটা হুসাইনের ঘোড়ার দুলদুল ঘোড়ার পায়ের মধ্যে লাগছিল, ওই রকম এক কণা ধুলি আনলে তার যে মর্যাদা, আমি খাজা গরিবের আওয়াজ তার 1000 ভাগের 1 ভাগও না। ইমাম হুসাইনের সম্মান হলো এরকম। তাইলে এই পাক পাঞ্জাতনের শান তারা মুহে কয়, আলীর নাম নিলে তা করে শৈল জলে তারা বেজার হয়, আলীর প্রশংসা করলে তারা বেজার হয়। বুঝতে হবে এরা মুনাফিকের দল, ঠিক বুঝতে হবে এরা এরা ওই মারওয়ান মুয়াবিয়ার দল। কোন খলিফার থেকে তরিকা আসে নাই, খলিফার থেকে তরিকা আসে নাই। তরিকা আসছে গাদিরে খুমে 18 জিলহজ তারিখে হযরত আলীকে রাসূল নিজে মাওলা উপাধিতে ভূষিত করেছেন। মাওলা তাকে মনোনয়ন করেছেন। তাইলে রাসূল যেরকম ছিল উম্মতের জন্য মাওলা, তাইলে 18 জিলহজ তারিখ থেকে রাসূল বইলা দিলেন হযরত আলীও তাদের মাওলা। এই মাওলা থেকে ধাপে ধাপে মাওলা আলীর থেকে 8টা সিলসিলা বেরিয়েছে। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন নিজের রক্তের মধ্যে, তারপরে হযরত সালমান ফার্সি, হযরত আবু যর গিফারি, হযরতে মেঘদাদ, হযরতে কুমাইল, হযরত ওয়াইস করনি, হযরত হাসান বসরি, এই 8টা সিলসিলা জারি হইছে ইয়ে থেকে, মাওলা আলীর থেকে। এই 8 জনের ভিতর দিয়ে গেলে নিশ্চয়ই আলীর মধ্য দিয়ে যায়, আর 8 জনের বাইরে যদি যায় তাইলেও কিন্তু আলীর মধ্য দিয়ে যায় না, যাব না। আর আলীর মধ্য দিয়ে না যাওয়া পর্যন্ত ওরা রাসূলের সত্য তরিকাও হবে না। ওই তরিকায় বায়াত পড়লেও কোনো উদ্ধার পাওয়া যাবে না। ওই তরিকায় বায়াত পড়লে ঈমানটাই সঠিক হয় না। মাওলা আলীর এই বেলায়াত, এই মাওলাইয়াত ঢাইকা রাখছে এতদিন, এই 1400 বছর যাবত ঢাইকা রাখছে। এখন কিছু কিছু ওই ইতিহাস গ্রন্থ আছে, কিছু কিছু হাদিস গ্রন্থ আছে, খুঁজতে 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 এখন কিছু বাইরে পড়তাছে। এই বাইরে পড়তাছে দেই ঘটি কালকে ফেসবুকে, কালকে ইউটিউবে দেখো এই গাদিরে ঘুম নিয়ে কত জনের লেখালেখি, কত জনের বক্তৃতা, কত জনের ওয়াজ মাহফিল, কত জনের মিলাদ মাহফিল হয়। তোমরা চাই চাই দেখো, এতদিন হয় নাই, এখন হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। কারণ সত্য যখন পূজা বাইরেছে, এটারে আর কেউ দবাইয়া রাখতে পারবো না। কাজে এটা বাইরে এবং আমরা এভাবেই কথা বলবো।
যারা আলীর গুণ কীর্তন করলে জাগরে মুখ কালা হয়, আলীর গুণ কীর্তন করলে জাগর বালা ঠেকে না। আলীর মর্যাদা হইল সকল সাহাবী মিলে যে ওজন হবে আলীর একটা পশমের যোগ্য হবে না। কারণ আলী হইলেন মাওলা গ্রুপে, মাওলা আল্লাহ নাকি মাওলা নবী ঠিক নাকি মাওলা আলী, ঠিক মাওলা হাসান, ঠিক মাওলা হুসাইন, ঠিক মাওলা খাতুনে জান্নাত। ঠিক এই পাঁচজনে পাক পাঞ্জাতন না? ঠিক এই পাক পাঞ্জাতন যদি এইজন থাকে তাইলে পাক পাঞ্জাতনের একজন সদস্য তার পশমের যোগ্য কোনো সাহাবী হইতে পারে না তুলনা করা যায় না। না কাজেই আলী সাহাবী এটা ঠিক, কিন্তু সে মাওলার গ্রুপে আছে, পাক পাঞ্জাতনের মধ্যে আছে। ঠিক সুতরাং আলীর মর্তবা আলীর মর্যাদা ওইরূপ মর্যাদা যে না মানে সে মুনাফিক। ঠিক ওই মুনাফিকদের কোনো ধর্ম নাই, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না কুরবানি আছে, না তাসবিহ তিলাওয়াত আছে, না জিকির আছে, না আজকার আছে, না মিলাদ আছে, না কি যাই কিছু করবে কিচ্ছুর কোনো দিবে না, কাজে দিবে না, যে পর্যন্ত এই মাওলাইয়াতের সিলসিলা অনুসরণ না করবে। ঠিক এই সিলসিলা অনুসরণ করলেই কেবলমাত্র পরিপূর্ণ ওই সঠিক ৭৩ নাম্বার যে দলটা সঠিক, ৭২টাই বিভ্রান্ত বিকৃত দল। এই ৭২ দলের পেঁচ বুচর চাইলে ওই সঠিক ৭৩ নাম্বার দলটায় আমরা জায়গা পাবো যদি এই মাওলা আলীর সম্মান এগুলা যদি আমরা জানি, বুঝি, প্রচার করি এবং মাইনা চলি, ঠিক তাইলে সে জায়গা পাবো সঠিক দলে। আর যদি না মাইনা চলি, যারাই মানবো না আমরা, তারাই এই বিভ্রান্ত ৭২ দলের মধ্যে থাকিয়ে যাব। কাজেই হযরত আলী রসুল করিম থেকে হযরত মাওলা আলী করমুল্লাহ, এই আলী করমুল্লাহ থেকে যে সাজরানামা আসছে, এই সাজরানামাটা হলো সাজারাতুল তাইয়্যিবা, সাজারাতুল তাইয়্যিবা। আর এর বিপক্ষে ওই খলিফা টলিফা যাই বলো, মারওয়ান মুয়াবিয়া ইয়াজিদদার দল, ঠিক তাদের যে লাইনটা আসছে ওইটা হলো সাজারাতুল মালাউনা। ঠিক ওই সাজারাতুল মালাউনার অনুসরণ যারা করে তারা জাহান্নামী, তারা মুনাফিক, তারা কাফের, তারা নানান রকমের তাদের মালাউনি অবস্থা। আর যারা এই মাওলার চার তরিকা মানে এবং এই মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু প্রথম যে মাওলা হইল, এই মাওলার যে সিলসিলা যারা মানে তারা হইল সাজারাতুল তাইয়্যিবা, কালিমাতুত তাইয়্যিবা, এরাই। সুতরাং এই গ্রুপে এসে আমাদের বায়াত হইতে হবে, এখানকার ভেদ রহস্য আমাদের জানতে হবে, বুঝতে হবে। এখন এগুলা যাই না বুঝে তোমরা তরিকা করতেছ, তোমরা হাজার হাজার পীর সাহেবেরা করোগা তরিকা, এটা তো যায় আসে না, কোনো লক্ষ লক্ষ বানাওগা, মুরিদ বানাওগা, কিন্তু সত্যটা বুঝা নিয়ে, সত্যটা হিসাব বিকাশ করে, সত্যটা ধারণ করে, সত্যটা গৈছা নিয়ে সত্যের মধ্যে ঠাইকে লক্ষ লক্ষ মুরিদ বানাওগা, কোটি কোটি গরু বানাওগা। ঠিক তাতে তো আমাদের কোনো যায় আসে না, নাকি আমাদের কোনো অসুবিধা আছে? আমরা তো সেটা বলি না, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু সত্যটা নিবে না কেন? অসত্য নিয়ে কেন? মিথ্যা দিয়ে কেন মানুষের ভোগাবাজি করে, মানুষের উপরে দাগাবাজি করে, তোমরা মিথ্যাতে দিয়ে মিথ্যা রচনা করে মালাউনি জীবন নিজেরা গ্রহণ করছো, আর এই সাধারণ মানুষগুলা মালওয়ানি দলে নিয়ে তোমরা ঠেকাইতেছ। এইটার বিপক্ষে আমরা সত্য চাই, সত্য বুঝতে চাই, সত্য উদ্ঘাটন করতে চাই, সত্যের মধ্যে রাজি থাকতে চাই, সত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে চাই। মিথ্যার মধ্যে আমরা নাই, বানোয়াইটার মধ্যে আমরা নাই, বেজাইলার মধ্যে আমরা নাই। কাজেই আজকের এই গাজী লেখন দিবস, এটা খালি আজকেই পালন করলাম এইটুকু যথেষ্ট কি? সারা বছর আমাদের এই গাজী লেখন দিবসের আলোকে চলতে হবে। গাজী লেখন দিবসের আলোকে
আমার পীর সাহেবকে মানতে হবে। গাজী রেখুম দিবসের গাজী রেখুমের ঘটনার আলোকে মাওলা আলীর সম্মান, পাক পাঞ্জাতনের সম্মান যারা করে তাদের সঙ্গ করতে হবে। যারা পাক পাঞ্জাতনকে মানে না তাদের সঙ্গ করা যাবে না। যারা পাক পাঞ্জাতনের ভিতরে তরিকতের মধ্যে মেলা তরিকা আছে, মাওলা আলীরে মানে না, মেলা তরিকা আছে, তাদের আলী তাগর ছেলের ভিতরে আলীর নাম গন্ধ নাই। ওগুলার থেকে এখনো সময় আছে, ওগুলার থেকে সইরা যায়। যে জায়গায় মাওলা খালি আমি আছি তা না, আমার সে বহু জ্ঞানী গুণী বহু লোক আছে সে আলীর ছেলায় দরিনে আছে, হেনু যে মুড়ি দৌগা যদি বাস পাস চাও আমার কাছে আসতে হবে তা বলি না, আমার কাছে আসতে হবে না, খালি আমি একাই না। সিস্তিয়া কাদরিয়ার সমস্ত ওয়াইসিয়ার সমস্ত ছেলা গিয়া মাওলা আলীর মধ্য দিয়ে রসুলের ঘরে গেছে। কাজেই এর মধ্যে যারা বায়াত হবা হয়ে নেওগা, তা নইলে কিন্তু উপায় নাই। কোরআনে আছে ইন্নাল্লাযিনা, হ্যাঁ, ইন্নাল্লাযিনা আমানু, তোমরা আমানু হও, আমানু হও, আমানু থেকে মুমিন হও। ঠিক আমানু থেকে মুমিন হবার গেলে এই সাজারাতুল তাইয়্যিবা, হ্যাঁ, এই সাজরায় আসতে হবে। ঠিক এই সাজরায় আসলে পরে পাওয়া যাব সাদেকিন, হইতে পারবা সালেহিন, ঠিক হইতে পারবা মুত্তাকিন, তারপর তুমি হয়ে যাবা মুমিন। মুমিন যখন হয়ে যাবা তুমি একজন ওলি। আলী ছাড়া ওলি হয় না, না আলী ছাড়া ওলি নাই, আলী ছাড়া ওলিয়া নাই, না আলী ছাড়া তরিকা নাই, আলী ছাড়া ইসলাম নাই, আলী ছাড়া কোনো বন্দেগী নাই। আলীর মুখের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। রসুলের বাণী আবু বকর নিজে স্বীকার করছে, আলীর মুখের দিকে তাকায় থাকাই ইবাদত। আর কোন সাহাবীর মুখের দিকে তাকায় থাকা ইবাদত, এটা কোনো হাদিস গ্রন্থ ইতিহাসে আছে না নাই, কেউ বের করতে পারবো না। আই ক্যান চ্যালেঞ্জ। অথচ ৮৬টা হাদিস গ্রন্থে এই কথা আছে, আলীর চেহারার দিকে তাকায়া থাকার নামই ইবাদত। সুবহানাল্লাহ। তো কাজেই সেই মাওলা আলীর মাওলাইয়াতের দিবস, এটা আমাদের জন্য ঈদের দিন, এটা আমাদের জন্য খুশির দিন, আনন্দের দিন, এটা আমাদের জন্য খুব আবেগের দিন, তো প্রিয় দিন।